पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पंचकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः वदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्रवां जगन्नाथाय नमः। वृंदाय तुलसी देवाय प्रियाय केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणां श्रीचैतन्येश्वरम्। हरे कृष्ण। সকলের চরণে প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করছি প্রথম স্কন্ধের 10ম অধ্যায়। আজকে আমরা প্রথম স্কন্ধ 11 অধ্যায় শ্লোক নম্বর 18। বারণেন্যং পুরস্কৃত ব্রাহ্মণ সমমঙ্গলায় শঙ্কতুর্য নিনাদেন ব্রহ্মঘোষেণ চ ধৃতা প্রতি উজ্জগ্ন রতয়ষ্টা প্রণগত সদ্ধসা। পুষ্পাদি মাঙ্গলিক দ্রব্যসহ ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে তারা রথে চড়ে দ্রুত বেগে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য গমন করলেন। তাদের অগ্রে ছিল সৌভাগ্যের প্রতীকস্বরূপ রাজহস্তি। তখন শঙ্খ এবং তুর্য ধ্বনিত হচ্ছিল এবং বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছিল। এইভাবে তারা তাদের প্রণয়পূর্ণ শ্রদ্ধা নিবেদন করেছিলেন। তো এখানে ভগবানকে বরণ করে নেওয়ার বেশ আলোচনা করা হয়েছে। ভগবানকে বরণ করে নিয়েছিলেন কিভাবে? শঙ্খ, পুষ্প, ধূপ, সুসজ্জিত হস্তি এবং বৈদিক স্তোত্র পাঠরত সুযোগ্য ব্রাহ্মণরা তারা একযোগে ভগবানকে বরণ করে নিয়েছিলেন। তো ভগবান এবং ভগবানের পার্শ্বদের এভাবে বরণ করে নেওয়ার রীতি রয়েছে, আর সেটা এখানে বর্ণনা করা হয়েছে। যেমন আমরা স্বাগত জানানোর জন্য প্রথমে দরকার হচ্ছে উচ্ছ্বাস প্রকাশ, যে একজন সম্মানীয় ব্যক্তি এসেছেন, যে হৃদয়ের আনন্দ প্রকাশ, যেটা এই দ্বারকাবাসীরা শ্রীকৃষ্ণ
ভগবান ফিরে এসেছেন, যার জন্য তারা হৃদয় থেকে সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। এছাড়া কি আছে? শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বৈদিক মন্ত্র উচ্চারণ। আর সর্বোপরি কি থাকবে? ঐকান্তিক ভাব বরণ করার। যখন এই ভাবগুলো কেউ প্রদর্শন করবে বা নিবেদন করবে, তো সেই সম্মানীয় ব্যক্তি অবশ্যই তিনি সন্তুষ্ট হবেন। যেটা আমরা দেখতে পাই, ভগবান তিনি সন্তুষ্ট হয়েছিলেন। তো এই বর্তমানে স্বাগত জানানোর জন্য যে দুটো বিশেষ দরকার, সেটা হচ্ছে শঙ্খধ্বনি এবং উলুধ্বনি। তো শঙ্খধ্বনি এবং উলুধ্বনি এটা আমাদের বৈদিক যে কালচারকে আরো সুউন্নত করেছে, তার মানকে আরো সুবৃদ্ধি করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখন অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী শঙ্খধ্বনি ঠিকমতো দিতে পারে না, অথবা অধিকাংশ গৃহে এই শঙ্খ নেই। আর উলুধ্বনি এটা মায়েদের একটা স্পেশাল কৃপা ভগবানের পক্ষ থেকে, যে নারী জাতির প্রতি এটা একটা বিশেষ অলংকার। যেমন সচরাচর কোনো বিশেষ ব্যক্তি আসলে শঙ্খ কাছে নাও থাকতে পারে, কিন্তু উলুধ্বনি এত পবিত্র, যখন কোনো মায়েরা উলুধ্বনি দেন সে স্থান পরম পবিত্র হয়। তো অনেকে এই উলুধ্বনি ভালো পারে না, অনেক মায়েরা। এটা দুঃখজনক। অবশ্যই প্রত্যেক মায়েদের এই উলুধ্বনি দেওয়া শেখা উচিত, এবং এর মাধ্যমে সেই মাঙ্গলিক অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়। এবং উলুধ্বনি যে স্থান পর্যন্ত, যতদূর পর্যন্ত শব্দ যায় ততদূর পর্যন্ত পবিত্র করে। উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দুইটা এত পবিত্র। তা প্রত্যেক সনাতন ধর্ম অবলম্বী ব্যক্তির গৃহে এই শঙ্খ থাকা উচিত, এবং ভগবানের পূজার আগে পরে শঙ্খধ্বনি উলুধ্বনি দেওয়া উচিত। বিশেষ কোনো বরেণ্য ব্যক্তি, বিশেষ করে সাধু মহাত্মারা গৃহে পদার্পণ করলে তাকে শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে স্বাগতম জানানো উচিত। কেননা সাধু মহাত্মারা হচ্ছে ভগবানের প্রতিনিধি। তো ভগবানের এই পার্শ্বদাবলী তারা আচরণ করে এই শিক্ষাগুলো দান করেছেন, যে কিভাবে সেই স্বাগত জানানো উচিত। এভাবে আমাদের এগুলো অনুশীলন করা উচিত, তাতে বৈদিক কৃষ্টি কালচারগুলো আরও সুউন্নত হবে, এবং এর মাধ্যমে আমরা কৃপা আশীর্বাদ লাভ করতে পারব। 12 মুখা চ শতশো জনৈ তদ্দর্শন উৎসুকা লসৎ কুণ্ডল নির্ভাত কপল বদন শ্রিয়। তখন শত শত বিখ্যাত বার বনিতাগণ শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য অত্যন্ত উৎসুক হয়ে বিবিধ যানসমূহে আরোহণ করে তার প্রতি ধাপিত হয়েছিলেন। তাদের সুন্দর মুখমণ্ডলে দোদুল্যমান বর্ণোজ্জ্বল কুণ্ডল শোভা পাচ্ছিল, যার ফলে তাদের কপল দেশের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল। এখানে বলা হয়েছে যে বারবনিতাও তারা শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য এসেছিলেন। তো এখানে শিলা প্রভুপাদ উল্লেখ করেছেন যে যত নিকৃষ্ট ব্যক্তি হোক না কেন, তিনি যদি ভগবানের চরণে আশ্রয় লাভ করেন তাহলে তিনি মহৎ হতে পারেন, তিনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন। শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধে বর্ণনা আছে যে যৎ নাম ধেয় অনুকীর্তনাৎ
जत प्रभावानात् जत स्मरणात् अपि क्वचित् साधोऽपि सद्यो श्रवणाय कल्पते कुतः पुनस्ते भगवानु दर्शनात्। কুকুরভোজী পরিবারেও যার জন্ম হয়েছে সেও যদি একবার ভগবানের দিব্য নাম উচ্চারণ করে, তার লীলা শ্রবণ করে, তাকে প্রণতি নিবেদন করে, তাকে স্মরণ করেন, তাহলে সে তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্য হয়। অতএব যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন তাদের আধ্যাত্মিক উন্নতি সম্বন্ধে কি বা বলার আছে। তো দেখুন যে কুকুরভোজী পরিবারেও যদি কারো জন্ম হয়, তাহলে তিনি যদি ভগবানের দিব্য নাম কীর্তন করেন, স্মরণ করেন, উচ্চারণ করেন, লীলা শ্রবণ করেন, তাকে প্রণতি নিবেদন করেন, তৎক্ষণাৎ তিনি বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্য হয়ে ওঠেন। আর যারা প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করছে তাদের কথা আর কি বা বলার আছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা জানি যে যেই ভজে সেই শ্রেষ্ঠ, অভক্তিহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতিকুল আদি বিচার। যে ভজন করে সেই শ্রেষ্ঠ, তার সে যেই জাতের হোক না কেন, যে কৃষ্ণ নাম করবে তিনি শ্রেষ্ঠ স্তরে অধিষ্ঠিত হতে পারবেন। এই ভগবত ভক্তির পথে নিচু জন্ম অথবা নিচু বৃত্তি কোনো প্রতিবন্ধক সৃষ্টি করতে পারে না। যে কুলে জন্ম হোক না কেন বা যে বৃত্তি অবলম্বন করুক না কেন, কেউ যদি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন তাহলে কি হবে? তাহলে তার প্রকৃত মঙ্গল হবে, তিনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। যেমন লক্ষ্মীরা খুব নিচু বৃত্তির অবলম্বন করেছিল, বেশ্যা ছিল লক্ষ্মীরা। তো লক্ষ্মীরা সেই নামাচার্য হরিদাস ঠাকুরকে হতভ্রষ্ট করার জন্য রামচন্দ্র খা রাজা কর্তৃক নিয়োজিত হয়েছিল। তো সেই লক্ষ্মীরা যখন হরিদাস ঠাকুরের সেই সঙ্গ লাভ করেছিলেন, তখন হরিদাস ঠাকুরের যে সাধু সঙ্গ, হরিদাস ঠাকুরের যে তিনি ভগবানের দিব্য নাম করছেন, এর প্রভাবে লক্ষ্মীরার হৃদয় পরিবর্তন হয়ে গিয়েছিল। 3 দিনের দিন লক্ষ্মীরা যে কুপ্রবৃত্তি নিয়ে এসেছিল হরিদাস ঠাকুরের কাছে, তো সেই কুপ্রবৃত্তি লক্ষ্মীরা দূর হয়ে গিয়েছিল। তখন লক্ষ্মীরা হরিদাস ঠাকুরের চরণে আশ্রয় নিয়েছিলেন। তখন হরিদাস ঠাকুর তাকে কৃষ্ণ নামে দীক্ষিত করেছিলেন এবং তাকে সেই আশ্রম যেটা বেনাপোলে রয়েছে সেটা লক্ষ্মীরাকে দিয়েছিলেন, দিয়ে সেই আশ্রমের দায়িত্ব দিয়েছিলেন। তো দেখুন এই লক্ষ্মীরা খুব নিচু বৃত্তির ছিল, কিন্তু যখন ভগবানের পাদপদ্মে, ভক্তের পাদপদ্মে আশ্রয় নিয়েছে, তখন লক্ষ্মীরার সেই পাপ সব চলে গিয়েছে আর লক্ষ্মীরা পরম পবিত্র হয়েছেন। এটা হচ্ছে ভগবানের দিব্য নামের প্রভাব। যেই নাম করবে তার অবশ্য মঙ্গল হবে। তাই এই নাম করা উচিত। এই কলিযুগে ভগবানের সমস্ত শক্তি এই নামের উপরে রয়েছে। যখন কেউ শ্রদ্ধা ভক্তি সহকারে এই দিব্য নাম কীর্তন করেন তখন তার কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং হৃদয়ের সব পাপ বাসনা দূর হয়। যেমন আমরা উল্লেখ করতে পারি যে রোহিদাস ছিলেন মুচি, কিন্তু মুচি হওয়া সত্ত্বেও তার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কি ছিল? অচলা ভক্তি ছিল, প্রেমময়ী সেবায় যুক্ত ছিলেন রোহিদাস শ্রীকৃষ্ণের। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে অর্জুন, তোমার তো এই জ্ঞাতি হত্যাজনিত কিছু পাপ হয়েছে, তো পাপ থেকে মুক্ত হওয়ার জন্য
তুমি বৈষ্ণব সেবা দাও। তো অর্জুন কৃষ্ণের কাছে বললেন, হে প্রভু, কাকে বৈষ্ণব সেবা দেব? তো কৃষ্ণ ভগবান বললেন, তুমি রোহিদাসকে বৈষ্ণব সেবা দাও। তখন অর্জুন মহাশয় রোহিদাসকে গিয়ে ডেকে নিয়ে এসে বৈষ্ণব সেবা দান করলেন। এইভাবে ভগবান তিনি নিজে আমাদেরকে শিক্ষা দিলেন যে আমরা কোন কুলে কোথায় জন্মগ্রহণ করেছি সেটা বড় বিষয় না, আমরা কি আচরণ করছি সেটা বড় বিষয়। শাস্ত্রে শ্লোক উল্লেখ রয়েছে যে মুচি শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি মুচি হয় যদি কৃষ্ণ তেজে। শুচি মুচি হয়ে যাবে যদি কৃষ্ণ আরাধনা ত্যাগ করে, আর একটা মুচি পবিত্র হতে পারেন যদি তিনি কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করেন। তো আমরা এখানে দেখি সেই বার বনিতাও তারা কৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছিলেন, যার ফলে তারা সেই বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম লাভ করে ভগবান ফিরে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। তো আমরা এবার দেখব 21 নম্বর শ্লোকের কি বলা হয়েছে। নট নরতক গন্ধর্বা সুত মাগধ বন্দিনা গায়ন্তি চ উত্তম শ্লোক চরিতানি অদ্ভুতানি চ। সুদক্ষ অভিনেতাগণ, শিল্পীবৃন্দ, নর্তকগণ, গায়কগণ, পৌরাণিকগণ, ভাটগণ এবং স্তাবকগণ সকলেই শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা চরিত্র কথা সমূহের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকে যে যার মতো অভ্যর্থনা করতে লাগলেন। তো এখানে যাদের কথা বলা হয়েছে যে অভিনেতা, শিল্পী, নর্তক, গায়ক, পৌরাণিকগণ, ভাটগণ, স্তাবকগণ, তারা সকলে কি করলেন? শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা কীর্তন করতে শুরু করেছিলেন। তো কিছু বছর পূর্বেও যখন যাত্রা হতো, নাটক হতো, নৃত্য হতো, সবকিছু এই পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে হতো। মানুষ একান্নবর্তী পরিবারে থাকতো, সারাদিন কাজকর্ম করেও সন্ধ্যায় তারা একত্রিত হয়ে রামায়ণ, মহাভারত, ভগবানের লীলা আলোচনা করতেন। আর তার ফলে মানুষ একান্নবর্তী পরিবারে থাকা সত্ত্বেও কলহ হতো না, তাদের মধ্যে শান্তি ছিল। কিন্তু এখন নাটক, নোবেল, এই যে নর্তক, গায়ক যা কিছু করে কৃষ্ণ ভাবনা ছাড়া করে, কৃষ্ণের সাথে সম্বন্ধবিহীনভাবে সবকিছু তৈরি হচ্ছে। আর এর ফলে মানুষ কি হচ্ছে? আরো বেশি জড় বিষয় ধাপিত হচ্ছে। আর এইগুলো গ্রহণ করার ফলে মানুষের জীবনের দুঃখগুলো আরো বাড়ছে, অশান্তিগুলো বাড়ছে। বর্তমানে মানুষ একক পরিবারে বাস করে, কিন্তু তারপরও বিবাহ বিচ্ছেদ। এখন সন্তানেরা পিতামাতার দায়িত্ব নেয় না, তাদেরকে অনাথ আশ্রমে দিয়ে আসে, তাদেরকে এই বৃদ্ধ আশ্রমে রেখে আসছে সন্তানেরা। কিন্তু আগে এরকম ছিল না। এখন এই সংস্কৃতি নষ্ট হয়ে গিয়েছে। আর এই নষ্ট হওয়ার ফলে যারা এই নষ্ট সংস্কৃতির সাথে সম্বন্ধযুক্ত হচ্ছে তাদের মনোবৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে। কেন? এই সংস্কৃতি কি শিক্ষা দিচ্ছে? শুধু ইন্দ্রতৃপ্তি। আর ইন্দ্রতৃপ্তি শিক্ষায় কোনো ভালোবাসা নেই, কোনো দয়া নেই, কোনো করুণা নেই, কোনো প্রীতির বন্ধন নেই। আছে শুধু ভোগ বিলাস, আছে শুধু কিভাবে নিজেকে বড় করা যায়, কিভাবে কর্তৃত্ব করা যায়, এগুলো আছে। তো এগুলো ত্যাগ করার জন্য অবশ্যই এই বিকৃত মনোবৃত্তি সম্পন্ন সংস্কৃতিকে বাদ দিতে হবে। দিয়ে সেই ধর্মীয় সংস্কৃতি যেটা ধর্মের সাথে যুক্ত, সেই সমস্ত বিষয়গুলো আমাদের গ্রহণ করতে হবে।
আর তখনই কেবল সমাজের পরিবর্তন হবে। কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন, এটা তো কিভাবে আমরা করব, সমাজে এত বিরাট পরিবর্তন। হয়তো সেটা একদিনে সম্ভব নয়, কিন্তু আপনি আপনার পরিবারে এটা আয়োজন করতে পারেন। আপনার পরিবারে যদি কেউ টেলিভিশন দেখতে চায়, তাহলে আপনি বিষ্ণু পুরাণ, কৃষ্ণলীলা বিষয়ক কিছু দেখাতে পারেন, তাই না? কেউ যদি গান শিখতে চায়, হাজার হাজার বৈষ্ণবীয় গীত আছে, সেগুলো কীর্তন শিখতে পারে, তাই না? তো এভাবেই ব্যক্তি, পরিবার যখন নিজ নিজ আলোকিত হবে, তখন সমাজ আলোকিত হবে। সমাজ আলোকিত হলে জগৎ আলোকিত হবে, দেশ আলোকিত হবে, জগৎ আলোকিত হবে। তো এভাবে আমাদের জীবনের পরিবর্তন করতে হবে, আর এটা নিজে উদ্যোগ নিতে হবে। এরপরে আমরা দেখব 21 শ্লোক। ভগবান তত্র বন্ধুনাম পৌরাণাম অনুবর্তিনাম যথা বিধি উপসঙ্গম সর্বেষা মানব আদতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পুরবাসী এবং আর যারা তাকে স্বাগত জানাতে এসেছিলেন, তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের সকলকে যথাচিত সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করলেন। তো ভগবানের এক নাম হচ্ছে ভক্তবৎসল। তিনি ভক্তের প্রীতিবিধান করেন। তিনি তার শরণাগত ভক্তের সাথে ভাবের আদান প্রদান করেন। এখানে দেখুন যে ভগবান তাদের সে যথাযথ সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করলেন। যার যেমন স্থিতি, যারা এসেছে ভগবানকে স্বাগত জানানোর জন্য, বিভিন্ন শ্রেণীর মানুষ, তো তাদের স্থিতি অনুসারে ভগবান তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তো এইভাবে আমাদেরও সেটা করতে হবে। শ্রীল প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন, জীবের পারমার্থিক চেতনার বিকাশের মাত্র অনুসারে ভগবান তাদের সঙ্গে আচরণ করেন। পারমার্থিক চেতনা যেমন হবে জীবে, সেভাবে ভগবান তাদেরকে মূল্যায়ন করেন। আপনি যতটুকু জলে নামবেন, ততটুকু আপনার শরীর ভিজবে। ঠিক আপনি নিজেকে যতটুকু ভগবত ভক্তির মার্গে সমর্পিত করবেন, ভগবান আপনাকে সেভাবে মূল্যায়ন করবেন। ভগবান পক্ষপাতশূন্য নন, পক্ষপাতিত্ব করেন না তিনি। তাই আমাদের শরণাগতির মাত্রা আমরা যত বৃদ্ধি করতে পারব, তত আমরা ভগবানের সেই করুণা, কৃপা দৃষ্টি লাভ করতে পারব। 22 শ্লোক। অভিবাদন আশ্লেষ কর স্পর্শ স্মিত এইক্ষণই আশ্বাস্য চাশ্য পাকব্য দরৈ চ অভিমাতৈ বিভু। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ কাউকে মস্তক অবনত করে নমস্কার, কাউকে অভিবাদন করে, কাউকে আলিঙ্গন করে, কাউকে হস্তদ্বয় স্পর্শ, কাউকে ঈষৎ হাস্যযুক্ত দর্শন দানে এবং কাউকে বা অভীষ্ট বর ও অভয় প্রদান করে আচণ্ডাল সকলকেই যথাযথ সম্মান করেছিলেন। তো দেখুন এখানে ভগবান সকলকে সম্মান নিবেদন করেছেন, যার যেমন স্থিতি। প্রভুপাদ বলছেন, ভগবান তার ধাম থেকে কাউকেই অযোগ্য বলে পরিত্যাগ করেন না, তবে জীবের ইচ্ছা অনুসারে নির্ভর করছে সে ভগবানের এই করুণা কতটুকু গ্রহণ করবে। ভগবান কাউকে পরিত্যাগ করেন না, ভগবান কারো প্রতি বিরূপ নয়, কিন্তু জীব কতটুকু ভগবানের পর অনুরক্ত, কতটুকু সেটা চায়, ভগবান তাকে ততটুকু দান করেন। ভগবান তিনি তাকে সমর্পণ করতে রাজি আছেন, কিন্তু আমার যদি সেটা বাসনা না থাকে, তাহলে আমি কিভাবে ভগবানের কাছ থেকে সেটা পাবো? একবার এক রাজা, তিনি সকালে উঠে সংকল্প করেছেন, আজকে যে আমার কাছে যা চাইবে আমি সেটা দেব।
তো ভিক্ষুকরা আসছে, কেউ এক মুষ্টি চাল চাচ্ছে, কেউ একটা মোহর চাচ্ছে। তো রাজা দিন শেষে হাসলেন নিজে নিজে, আমি কত কিছু দিতে চাইলাম, কিন্তু তাদের বাসনা কত কম, তাদের চাপ কত কম। তো কৃষ্ণ ভগবান তিনি আমাদেরকে কৃষ্ণ প্রেম দিতে চান, তিনি তার আলয়ে ফিরিয়ে নিয়ে যেতে চান, কিন্তু আমাদের বাসনা কেমন? যেটা প্রহ্লাদ মহারাজ সেটা ধ্রুব মহারাজ বলেছিলেন। ধ্রুব মহারাজ ভগবানের কাছে প্রথম তপস্যা করেছিলেন কি উদ্দেশ্য নিয়ে? এই ব্রহ্মাণ্ডের থেকেও শ্রেষ্ঠ পথ লাভ করার জন্য। এই ব্রহ্মাণ্ড তো জড় জগৎ, কিন্তু এর থেকে শ্রেষ্ঠ পথ ধ্রুব মহারাজ তিনি লাভ করার বাসনা করেছিলেন। তো কিন্তু যখন ভগবানকে তিনি দর্শন করেছিলেন, তখন ধ্রুব মহারাজ এই সমগ্র ঐশ্বর্য সেটাকে ভাঙা কাচের সাথে তুলনা করেছিলেন এবং নিজেকে অত্যন্ত মূঢ় বলে ঘোষণা করেছিলেন যে আমার থেকে মূর্খ কেউ নেই, আমার থেকে মূঢ় কেউ নেই, যাকে পেলে কোনো বন্ধন থাকে না, যার কাছে ফিরে গেলে কোনো চাওয়া পাওয়া থাকে না, আর তার কাছে কিনা আমি এক টুকরা ভাঙা কাজ প্রার্থনা করেছি। এভাবে ভগবান তিনি সর্বস্ব আমাদেরকে দিতে চান, কিন্তু আমাদের বাসনা সবসময় জড় কেন্দ্রে। তো ভগবান তাই খুব মনোবেদনায় ভোগেন যে আমার সন্তানেরা কত বোকা। কিন্তু কাকে ভগবান বুদ্ধিমান বলেছেন? যারা ভগবানের চরণে আশ্রয় নিয়ে প্রেম ভক্তি লাভ করার প্রয়াস করেন। গীতায় বলা হয়েছে যে সব মহাত্মা সুদুর্লভ, যারা বাসুদেব সর্বমিতি, বাসুদেবকে সব কিছুর আশ্রয় বলে মনে করেন, তাদেরকে ভগবান মহাত্মা বলেছেন। সব মহাত্মা সুদুর্লভ, এরা অত্যন্ত দুর্লভ, যারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, যারা কৃষ্ণের কাছে একমাত্র প্রেম ভক্তি লাভ করার প্রয়াস করেন, তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, তারাই হচ্ছে মহাত্মা। তাই আমাদের এখন বিবেচনা করতে হবে যে আমরা কোনটা চাই। এই জড় সম্পদ যেটি দুঃখ দান করে সেটি চাই, নাকি নিত্য আনন্দ লাভের জন্য সেই শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই? এটা আপনাকেই চয়েস করতে হবে যে আপনি কি চাইবেন ভগবানের কাছে। এখানে শিল প্রভুপাদ বলছেন তিনি সমস্ত বদ্ধজীবদের ভগবত হয়ে ফিরিয়ে নেওয়ার আয়োজন করেন, কিন্তু বুদ্ধিমান মানুষেরা এই করুণার যথাযথ সদ্ব্যবহার করতে পারেন। তিনি সকলের জন্য এই গীতা ভাগবতের শিক্ষা প্রণয়ন করেছেন। তো এই শিক্ষা সবাই লাভ করার সুযোগ পাচ্ছে না। কারা? যারা এই করুণার যথাযথ সদ্ব্যবহার করছেন। কারা করছেন এই করুণার যথাযথ সদ্ব্যবহার? যারা বাসুদেব ও সর্বমিতি, বাসুদেবের চরণে আশ্রয় নিয়েছেন, তারাই এই করুণার সদ্ব্যবহার করতে পারছেন। কিন্তু যারা বাসুদেবের চরণে প্রপত্তি স্বীকার করেননি, তারা অত্যন্ত বোকা, তারা এই সদ্ব্যবহার করতে পারছেন না। 23 তারপর সপত্নীক বৃদ্ধ গুরুজনগণ ব্রাহ্মণগণ সব্যবিহারে ভগবান দ্বারকাপুরীতে প্রবেশ করলেন। সকলে তাকে আশীর্বাদ করলেন এবং তার মহিমা কীর্তন করলেন। তো ভগবান তিনি এমনই সুন্দর যে তাকে সবাই তার মহিমা কীর্তন করেন, সবাই তার যশ কীর্তন করেন, সবাই তাকে দর্শন করে আনন্দ লাভ করেন। এখানে শিল প্রভুপাদ বলছেন যে বৈদিক সমাজে যারা ব্রাহ্মণ ছিলেন, তারা কখনো ভবিষ্যতের জন্য ধন সঞ্চয় করতেন না। এরা কখনো তো সঞ্চয়ী মনোভাব তাদের ছিল না। তাদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল কিভাবে ভগবানের প্রীতিবিধান করব। আর সেই জন্য সেই ব্রাহ্মণেরা ভগবানের খুব প্রিয় ছিলেন, ভগবানের কৃপা দৃষ্টি তারা পেয়েছিলেন।
তো এখন এখন মানুষের মনোবৃত্তি পরিবর্তন হয়ে গিয়েছে। এখন মানুষের মনোবৃত্তি কেমন? কিভাবে আমি নিজেকে রক্ষা করব, কিভাবে আমি ধন সম্পদ অর্জন করব, কিভাবে আমি একটা ভালো বাড়ি করব, কিভাবে আমি বৃদ্ধ বয়সে সুখে থাকব। কিন্তু এটা যথার্থ মনোভাব নয়। যথার্থ মনোভাব হচ্ছে কৃষ্ণের প্রতি শরণাগতি বাড়ানো। আপনি যদি কৃষ্ণের প্রতি শরণাগতি না বাড়ান, যদি অর্থের প্রতি, বিষয়ের প্রতি শরণাগতি থাকে, আত্মস্বজনের প্রতি শরণাগতি থাকে, তাহলে আপনি এই জড় জগৎ ত্যাগ করার সুযোগ পাবেন না। আপনি এই জড় জগতের মোহ ত্যাগ করতে পারবেন না, আপনার এর প্রতি মোহ থাকবে। তাই আমাদের কি করণীয়? করণীয় হচ্ছে ভগবানের প্রতি আত্মনির্ভরশীলতা বাড়ানো, বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে এই মনোভাবটা সবসময় মনে রাখতে হবে যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ। কৃষ্ণ ভগবান অবশ্যই আমাকে রক্ষা করবেন। 24 শ্লোক। হে বিপ্রগণ, শ্রীকৃষ্ণ যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন দ্বারকার কুলরমণীগণ তাকে দর্শন করার জন্য প্রাসাদ সমূহে শীর্ষে আরোহণ করেছিলেন। তাদের কাছে তা এক মহোৎসবের মতো মনে হয়েছিল। এখানে মহিলারা তারা রাস্তায় মানুষের ভিড়ে যাননি, তারা প্রাসাদের উপরে ছিলেন। এভাবে বৈদিক সমাজে স্ত্রীলোকদের পুরুষদের থেকে পৃথক করে রাখা হতো, আর যার ফলে তাদের মর্যাদা কি অনেক সুন্দরভাবে রক্ষা করা হতো, মহিলাদের মর্যাদা। আর এই স্ত্রী পুরুষের অবাধে মেলামেশা তখন অনুমোদন ছিল না। আর এর ফলেই বৈদিক সমাজ ব্যবস্থা সুসংগঠিত ছিল। যখন নারী পুরুষ অবাধে মেলামেশা করে, যখন কোনো শুদ্ধতা থাকে না নারী পুরুষের মধ্যে, সেই সংসারটা কি হয়? সেই সংসারটা নরকে পরিণত হয়। সেখানে লক্ষ্মী থাকে না, সেখানে ভগবত ভক্তি থাকে না। তো এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে সেই কুলরমণীগণ প্রাসাদ সমূহের শীর্ষে আরোহণ করেছিলেন। এর মাধ্যমে কি বোঝানো হয়েছে? তখনও কি ছিল? উন্নত সভ্যতা ছিল, উঁচু জালান ছিল, উন্নত সে প্রাসাদ ছিল। কিন্তু এখন অনেকে মনে করে যে পূর্বে সভ্যতা অনুন্নত ছিল, কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে দেখতে পাই এখনকার থেকে তখনের সভ্যতা আরো অনেক সুন্দর ছিল। তারপরে 25 শ্লোক। দ্বারকাবাসীরা সর্বদা সমস্ত সৌন্দর্যের আধার স্বরূপ অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেও তৃপ্তি লাভ করতেন না। তো ভগবানের রূপ এমনই সুন্দর যে যত দর্শন করা হবে, ভগবানকে যত দেখা হবে, তত এর আকাঙ্ক্ষা বেড়ে যাবে। ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, পরিকার ইত্যাদি সবই চিন্ময়। তাই ভগবানের দিব্য নাম কীর্তন করে এবং গুণ আলোচনা করে কখনোই তৃপ্ত হওয়া যায় না। এবং পরিকরের সংখ্যাও কেমন, কখনো গণনা করে শেষ করা যায় না। তো ভগবান তিনি সব কিছুর উৎস এবং তিনি অসীম। তিনি কেমন? তিনি নিত্য নবয়মান সৌন্দর্যে প্রকাশিত হন। আর তাই ভগবানের সৌন্দর্য যত দর্শন করা হয় তত বাসনা বাড়ে। আর যত আমরা ভগবানের এই অনন্য সৌন্দর্য আস্বাদন করি, ততই আমাদের জড় বিষয়ের প্রতি আসক্তি কমে, ততই আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। 26 শ্লোক। শ্রীকৃষ্ণের বক্ষস্থল লক্ষ্মী দেবীর বিলাস স্থান, তার মুখচন্দ্র সৌন্দর্যরূপ অমৃত পানের আকাঙ্ক্ষীদের পানপত্র স্বরূপ, তার বাহু লোকপালদের আশ্রয়,
আর শ্রী পাদপদ্ম তার মহিমা কীর্তনকারী শুদ্ধ ভক্তদের ধাম। এখানে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে ভগবানের বক্ষস্থলের নিত্য সঙ্গীকে লক্ষ্মী দেবী, আর তার মুখচন্দ্র সৌন্দর্য কারা আস্বাদন করতে পারে? যারা সে অমৃত লাভ করার প্রয়াসী। ভগবানের এই শ্যামসুন্দর দিবস, শ্যামসুন্দর মুরলীধর, এটা কন্দর্প কোটি কমনীয় রূপ, এটা একমাত্র তারাই আস্বাদন করতে পারে যারা সেই রূপের প্রতি মোহিত আছে, বা যারা সেই রূপকে নব নব আস্বাদন করতে চান। একমাত্র তারাই এই রূপকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেন। আর ভগবানের বাহু লোকপালদের আশ্রয়, তো ভগবানের এই বাহুটা, এটা লোকপালেরা এর মাধ্যমে আশ্রয় লাভ করতে পারেন। এবং ভগবানের শ্রী পাদপদ্ম কেমন? শুদ্ধ ভক্তদের ধাম স্বরূপ। তো ভগবানের শ্রী পাদপদ্মের মহিমা অত্যন্ত আস্বাদনীয়। তো সমস্ত মুনি ঋষি শুদ্ধ ভক্তরা ভগবানের শ্রী পাদপদ্মের আরাধনা করেন। তো একবার ভগবান তিনি ভাবছেন যে সকলেই আমার শ্রী পাদপদ্মের আশ্রয় নিতে চায়, কি আছে আমার পাদপদ্মে? তখন ভগবান কি করলেন? নিজে সে পাদপদ্ম মুখে চোষা শুরু করলেন। এটা আমরা শ্রীমদ্ ভাগবতমের একাদশ অধ্যায় সেই কাহিনী জানতে পারবো। সেখানে উল্লেখ আছে যখন কারণ বাড়িতে ভগবান শয়ন করেছিলেন, তো একটা পাতার উপরে ভগবান শায়িত ছিলেন, আর তখন ভগবান সেই কি করছেন? তিনি নিজের সেই যে পদ অঙ্গটি চুষছেন। তো এর মাধ্যমে কি প্রমাণ করেছেন ভগবান? যে ভগবানের শ্রী পাদপদ্মের অমৃত সব কিছুর থেকেও শ্রেষ্ঠ। তো ভগবানের সেই শ্রী পাদপদ্মরূপ অমৃত যিনি লাভ করার প্রয়াসী, তার জীবনটা অত্যন্ত ধন্য। এখানে শ্রীল প্রভুপাদ রূপ গোস্বামীর কিছু মধুর স্তব কীর্তন করেছেন, আমি সেটা একটু আলোচনা করছি। রূপ গোস্বামী বললেন, হে কৃষ্ণ, তোমাকে বন্দনা করি, তোমার মানুষ মধুকরকে নিজ পাদপদ্মের মাকরন্দে অর্পণ করো। যদিও ব্রহ্মা সমাধি যোগে তোমার নক্ষত্র ক্রণ পর্যন্ত দর্শনে অক্ষম, তথাপি হে অচ্যুত, তোমার অদ্ভুত কৃপা তরঙ্গ শ্রবণ করে ইচ্ছা করছি, হে মাধব, যদিও তোমাতে আমার তিল মাত্র ভক্তির উদয় হয়নি, তথাপি তোমাতে অঘটন ঘটনকারিণী পরমেশ্বরতা বিদ্যমান বলে কৃপা পাওয়ার আশা করি। হে সনাতন, তোমার পাদপদ্ম অমৃতকেও নিন্দা করছে, অতএব আমার মানুষ মধুকর মকরন্দ পানে লুপ্ত হয়ে মাধুর্য সার প্রাপ্তির জন্য তোমার পাদপদ্ম নিশ্চল রূপে বাস করুক, এটি আমার প্রার্থনা। রূপ গোস্বামী পাদ বলছেন, যদিও আমার যোগ্যতা নেই, কিন্তু যেহেতু তুমি হচ্ছে পরমেশ্বর, তুমি হচ্ছে মহাবদন্যতা দান করো, তুমি তোমার করুণার মাধ্যমে আমাকে আমার এই মনরূপ এই মানুষ মধুকরকে তোমার পাদপদ্মে সমর্পিত হওয়ার জন্য সুযোগ দান করো। তেভাবে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, হে প্রভু, যদিও আমার যোগ্যতা নেই তোমার প্রেমময়ী সেবায় যুক্ত হতে, কিন্তু তুমি আমাকে করুণা করো প্রভু, যেন আমি তোমার সেবায় যুক্ত হতে পারি, আমি তোমার ভক্ত সেবা করতে পারি। যদিও তোমার মহিমা শ্রবণ করার কোনো রুচি আমার নেই, কিন্তু হে প্রভু, তুমি তো কৃপাময়, তুমি তো দয়াময়, তুমি যদি আমাকে করুণা করো তাহলে তোমার মহিমা শ্রবণ করার রুচি আমার তৈরি হবে। তো এভাবে যখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, তখন ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন, আর এর মাধ্যমে আমরা সেই ভগবত ভক্তির প্রতি নিজেদেরকে আরো সুগভীরভাবে নিযুক্ত করার সুযোগ লাভ করব।
শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজপথে যাচ্ছিলেন তখন তার মাতার পথ শ্বেত ছত্র শোভা পাচ্ছিল, শ্বেত চামর ব্যজন করা হচ্ছিল এবং পুষ্প বৃষ্টির ফলে সারা পথ পুষ্প আচ্ছাদিত হয়েছিল। তখন পীতবাস ও বনমালা শোভিত শ্রীকৃষ্ণকে একসঙ্গে সূর্য, চন্দ্র, ইন্দ্রধনু ও বিদ্যুৎ শোভিত ঘন মেঘের মতো মনে হচ্ছিল। তো ভগবান যখন যাচ্ছিলেন তো ভগবানকে একসাথে কেমন মনে হচ্ছিল, যে সূর্য, চন্দ্র, ইন্দ্রধনু ও বিদ্যুৎ শোভিত ঘন মেঘের মতো। তো সাধারণত একসাথে সূর্য চন্দ্র দেখা যায় না, আর ইন্দ্রধনু বিদ্যুৎ একসঙ্গে আকাশে প্রকট হয় না, কিন্তু ভগবান এমনই সুন্দর। তো ভগবানের সেই সৌন্দর্যকে আরো মহিমান্বিত করার জন্য এই চন্দ্র, সূর্য, ইন্দ্রধনু এবং বিদ্যুৎ শোভিত হয়েছিল ভগবানের রূপকে আরো সৌন্দর্যমোহিত করার জন্য। এখানে শিল প্রভুপাদ বলছেন ভগবানের অঙ্গক্রান্তি কেমন, বর্ষার জল ভরা মেঘের মতো সুন্দর। তো এই ভগবানের এই দিব্য রূপ যখন কেউ উপলব্ধি করবে তখন তার জীবনটা আনন্দময় হবে। তো কিভাবে উপলব্ধি করা যায়? আমরা ব্রহ্ম সংহিতার মাধ্যমে জানতে পারি যে প্রেমাঞ্জন উৎসৃত ভক্তি বিলোচনন, প্রেম রূপ অঞ্জনের দ্বারা যখন আপনার হৃদয়ে সে ভগবানের প্রতি প্রেম ভাব বর্তিত হবে তখনই আপনি এই রূপ মাধুরীকে দর্শন করার সৌভাগ্য অর্জন করবেন। 28 তারপর তার পিতার আলয়ে প্রবেশ করে তিনি দেবকী আদি তার মাতাদের দ্বারা আলিঙ্গিত হলেন এবং তিনি মস্তক অবনত করে তাদের পরিণতি নিবেদন করলেন। তো এখানে দেবকী আদি তার মাতাদের কথা বলছেন, মানে শ্রীকৃষ্ণের আরো 17 জন বিমাতা ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান তিনি সকলকেই পরিণতি নিবেদন করেছেন মস্তক অবনত করে। এবার ভগবান আমাদের শিক্ষা দিলেন পিতামাতাকে কিভাবে শ্রদ্ধা নিবেদন করতে হয়, পিতামাতা কিভাবে সেবা করতে হয়। প্রত্যেক সন্তানদের অবশ্য কর্তব্য পিতামাতাকে সেই শ্রদ্ধার স্তরে রাখা এবং তাদের সেবায় যুক্ত হওয়া। এবং সর্বোপরি প্রত্যেক সন্তানের সবথেকে প্রধান কর্তব্য হচ্ছে পিতামাতাকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করা। বলা হচ্ছে যে মূত্র এবং পুত্র একই উৎস থেকে হয়। তো এই যখন কোনো সন্তান তার পিতামাতাকে বদ্ধ দশা থেকে মুক্ত করতে পারে না, সেই সন্তান হচ্ছে মূত্র সদৃশ্য। তো আপনি আপনার পিতামাতাকে কিভাবে উদ্ধার করতে পারেন? যদি আপনি নিজে কৃষ্ণ ভক্ত হন, আপনি যদি নিজে কৃষ্ণ ভক্তি সুন্দরভাবে আচরণ করেন, তাহলে আপনার ভক্তির প্রভাবে আপনার পিতামাতা তারাও শুদ্ধ ভক্তে পরিণত হওয়ার সুযোগ পাবে। আমরা দেখতে পাই ধ্রুব মহারাজ তিনি যখন ভগবত ধামে যাবেন, বিমান এসেছে তার জন্য, তখন ধ্রুব মহারাজ বলছেন যে আমার মাতাকে যদি নিতে পারতাম। তখন সেই বিমান অধিপতি বলছেন, হে ধ্রুব মহারাজ, আপনার মতো সন্তান যিনি গর্ভধারণ করেছেন তিনি তো আগেই ভগবত ধামের দিকে যাচ্ছেন। দেখুন সামনের রথে চড়ে, সামনের বিমানে করে আপনার মা ভগবত ধামে যাত্রা করছেন। ঠিক আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ তিনি ভগবান নরসিংহদেবের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আমাকে যদি আপনি বর দিতে চান তাহলে আমার আসরিক পিতাকে আপনি উদ্ধার করুন। এভাবে ভাগবতম আমাদের শিক্ষা দিচ্ছেন বা মহাজনেরা আমাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে পিতামাতাকে বদ্ধ দশা থেকে মুক্ত করতে হয়। তো সর্বোপরি সন্তানকে আগে কৃষ্ণ ভক্ত হতে হবে। 29 তাদের পুত্রকে আলিঙ্গন করে মাতারা তাকে তাদের কোলে বসালেন। তখন স্নেহবশত তাদের স্তন থেকে দুগ্ধ পরিত হতে লাগলো এবং আনন্দ অশ্রু তারা তখন শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করেছিলেন। দেখুন এই যে মার সন্তানের প্রতি ভালোবাসা, এটা খুব অপ্রাকৃত,
এটা কোনোদিন শেষ হয় না। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, এখন মায়েরা তাদের সন্তানকে গর্ভে হত্যা করছে। মায়ের সন্তানের প্রতি ভালোবাসা তো অটুট নেই। তার একটা বিশেষ কারণ হচ্ছে জীব কিভাবে জগতে আসবে, প্রকৃতির নিয়ম কিভাবেই যোনিভেদ করে আসবে। কিন্তু এখন কিভাবে হচ্ছে, এখন কিন্তু যোনিভেদ করছে না অধিকাংশ সন্তানেরা, তাদেরকে সার্জারির মাধ্যমে তাদের জন্ম দেওয়া হচ্ছে। তো যখন সন্তানের সাথে মার বন্ধনটা কখন আরো সুদৃঢ় হয়, যখন সন্তান যোনিভেদ করে আসে জগতে। তো এখন অত বন্ধন নেই সন্তানের প্রতি মায়ের, কিন্তু আগে এরকম ছিল। আগে মায়েরা তার সন্তানকে যথাযথভাবে মানুষ করতেন, তাদেরকে আদর্শবান করতেন এবং তাদের যত্ন গ্রহণ করতেন। তো এখন সেগুলোর খুব অভাব। এর একটা প্রধান কারণ হচ্ছে যে স্বামী স্ত্রী তারা অধিক ইন্দ্রিয় ভোগের প্রতি আসক্ত। এই আসক্তি অত্যন্ত বেশি বিধায় তাদের অন্য বিষয়ের প্রতি আসক্তি কমে গিয়েছে। তো আমরা পরের শ্লোক দেখব 30। তারপর যেখানে তার 16,000-এরও অধিক পত্নী বাস করতেন, সেই অভীষ্টপ্রদ সর্বকৃষ্ট তার প্রাসাশ্রমে ভগবান প্রবেশ করলেন। দীর্ঘ প্রবাসের পর পতিকে গৃহে প্রত্যাবর্তন করতে দেখে শ্রীকৃষ্ণের পত্নীদের হৃদয় পরম আনন্দে পূর্ণ হলো। তাদের চক্ষু এবং বদন লজ্জাবনত হলো এবং তারা তাদের আসন এবং চিন্তামগ্ন অবস্থা থেকে তৎক্ষণাৎ উত্থিত হলেন। এখানে 30 এবং 31 শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ তিনি কি করলেন, সেই তার গুরুজনদের সাথে দর্শন করার পর তিনি তার প্রাসাদে প্রবেশ করলেন। তো শ্রীকৃষ্ণের মহিষী ছিলেন কতজন? 16,108 জন। 16,108টা প্রাসাদ ভগবান তাদের জন্য তৈরি করেছিলেন। এবং তিনি কি করেছিলেন, নিজেকে 16,108 রূপে বিভক্ত করে সেই প্রত্যেকটি প্রাসাদে নিজে পৃথক পৃথকভাবে প্রবেশ করেছিলেন একই সময়। তো অনেকে শ্রীকৃষ্ণের নিন্দা করে যে কৃষ্ণ তিনি এত মহিষী গ্রহণ করেছেন। তো এটা কৃষ্ণের একটা শক্তিমত্তা প্রদর্শন করেছেন। তিনি নিজেকে কোটি কোটি গুণ বিস্তৃত করতে পারতেন, কিন্তু এখন যারা বহু পত্নী গ্রহণ করে তারা কি নিজেকে একের অধিক রূপে বিস্তৃত করতে পারে? কখনো পারে না। আর পারে না বিধায় কি হচ্ছে, এক পত্নী আরেক পত্নীর সাথে কলহে যুক্ত হচ্ছে। তো যখন ভগবান তিনি তার প্রাসাদে প্রবেশ করলেন, তো সমস্ত মহিষীরা ভাবছেন যে কৃষ্ণ তার কাছে এসেছেন, তার প্রতি তার কাছে আসছেন। তো এর ফলে একজন আরেকজনের সাথে কখনো দ্বন্দ্ব তৈরি হতো না, তারা সবসময় ভাবতেন যে কৃষ্ণ তার কাছে আছেন। তো এটা ভগবানের পরম শক্তিমত্তার একটি প্রকাশ। তো আমাদের কখনো সেই ভগবানের লীলাকে অনুকরণ করা উচিত না। অনেকে বলে যে ভগবান রাসলীলা করেছেন, আমাদের করতে কি? তো ভগবান তিনি গৃহবর্ধন ধারণ করেছেন, আপনি সেটা করতে পারবেন? তো কখনোই ভগবানের লীলাকে অনুকরণ করা উচিত নয়। ভগবান তিনি সর্বশক্তিমান, সবকিছুর অধীশ্বর। তো যেমন আগুন কি করতে পারে, সবকিছুকে ভস্মীভূত করতে পারে, কিন্তু আগুনের কোনো ক্ষতি হয় না। ঠিক ভগবান কখনো অপবিত্র হন না। তো এরপর 32 শ্লোক। তাদের দুরন্ত ভাব ছিল এতই প্রবল যে লজ্জাশীলা মহিষীগণ প্রথমে ভগবানকে তাদের অন্তঃস্থলে আলিঙ্গন করলেন, তারপর তারা তাকে চোখ দিয়ে আলিঙ্গন করলেন, তারপর তাকে আলিঙ্গন করার জন্য তারা তাদের পুত্রদের পাঠালেন। কিন্তু হে
ভৃগুশ্রেষ্ঠ যদিও তারা তাদের অনুভূতিকে চেপে রাখার চেষ্টা করেছিলেন, তা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবে তারা অশ্রু বর্ষণ করেছিলেন। যে বহুদিন পর তাদের প্রিয় পতি তাদের কাছে ফিরে এসেছেন, সেই আনন্দ তারা প্রকাশ করছেন। আনন্দটা কিভাবে অশ্রু আকারে বর্ষিত হচ্ছে। তো প্রথমে তারা কি করছেন, অন্তরের অন্তঃস্থল থেকে। এটা ভালোবাসার বিশেষ নিদর্শন যে যদি আপনি কাউকে ভালোবাসেন, অবশ্যই হৃদয় দিয়ে তাকে ভালোবাসতে হবে। যদি আপনি হৃদয় থেকে তাকে ভালো না বাসেন, তাহলে সে ভালোবাসাটা হচ্ছে শুধু ইন্দ্রতৃপ্তি, আর কিছু না। সে ভালোবাসা শুধু স্বার্থের জন্য। তো কাউকে যদি ভালোবাসতে হয়, অবশ্যই হৃদয় থেকে ভালোবাসা উচিত। এখানে আমরা সেটা দেখতে পাই। শ্রীকৃষ্ণ যদিও সর্বদা একান্তভাবে তাদের পাশে অবস্থান করতেন, তবুও তার শ্রীপাদপদ্ম যুগল প্রতিক্ষণ তাদের কাছে নবনবায়নমান বলে মনে হতো। শ্রী লক্ষ্মী দেবী যদিও চঞ্চল স্বভাবা, কিন্তু তিনি ভগবানের পাদপদ্ম কখনো পরিত্যাগ করতে পারেন না। অতএব কোন নারী একবার সেই পদযুগলের আশ্রয় গ্রহণ করে তার সেবা থেকে বিরত হতে পারেন? আসলেই সম্ভব না। যারা মন দিয়ে ভগবানকে ভালোবাসেন, তারা কখনো দিন ভগবানকে ত্যাগ করতে পারেন না। 34 শ্লোক। বায়ু যেমন বাসে বাসে পরস্পর সংঘর্ষে তারা অগ্নি উৎপাদন করে বাষ্পনকে দগ্ধ করে, ঠিক তেমনি পৃথিবী ভারস্বরূপ অশ্ব, গজ, রথ, পদাতিক সমন্বিত বহু অক্ষয়িনী সেনাযুক্ত দাম্ভিক রাজাদের পরস্পরের মধ্যে শত্রুতা উৎপাদন পূর্বক ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বধ করলেন। তো ভগবান সবসময় কি করেন, আসরিক ভাব সম্পন্ন জীবকে নিধন করেন। কারণ ভগবান চান ধর্ম সুপ্রতিষ্ঠিত থাকুক। তাই যদি আপনি ধর্ম অনুসরণ করেন, তাহলে আপনি ভগবানের প্রিয় হতে পারবেন। কিন্তু আপনি যদি ধর্মকে উপেক্ষা করেন, তাহলে আপনি কখনোই ভগবানের প্রিয় হতে পারবেন না, কখনোই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না, কখনোই প্রকৃত শান্তি লাভ করতে পারবেন না। তাই প্রকৃত শান্তি লাভের জন্য আমাদের সেই ধর্ম নির্দেশিত যে পথ আছে, সেই পথ অনুসরণ করতে হবে। 35 শ্লোক। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ঐহিক কৃপার প্রভাবে তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে প্রাকৃত লোকের মতো সর্বশ্রেষ্ঠ রমণীদের মধ্যে অবস্থান করে আনন্দ উপভোগ করেছিলেন। 36 শ্লোক। যদিও পরমা সুন্দরী মহিষীদের গুরু ভঙ্গিসূচক নির্মল মনোহর হাস্য এবং সলজ্জ দৃষ্টিপাতে স্বয়ং কন্দর্প পরাভূত হয়ে হতাশায় তার পুষ্পধনু পরিত্যাগ করেন এবং মহাধৈর্যশালী সাক্ষাৎ মহাদেব সমূহ প্রাপ্ত হন, কিন্তু তবুও তাদের মোহিনী বিদ্যা ও আকর্ষণ শক্তির দ্বারা তারা ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়কে বিচলিত করতে পারেননি। তো ভগবান যদিও বহু মহিষী গ্রহণ করেছিলেন, কিন্তু ভগবান হচ্ছে আত্মারাম, তার ইন্দ্রিয় কখনো মোহিত হয় না। সেটা আমরা এই শ্লোকে বর্ণনা পাই। এবং প্রভুপাদ এখানে একটা তাৎপর্য দিয়েছেন, আমরা একটু পাঠ করে শোনাবো আপনাদেরকে। ভগবান শিব, যাকে পরম সহিষ্ণু বলে মনে করা হয়, তিনিও কামদেবের বাণের আঘাতে মোহিনী রূপী ভগবানের অবতারের প্রতি উন্মুক্ত হয়েছিলেন। এইভাবে শিব কন্দর্পের কাছে পরাজিত হয়েছিলেন, কিন্তু কামদেব স্বয়ং লক্ষ্মীদেবীর গম্ভীর ও উত্তেজনাপ্রদ আচরণে বিমোহিত হয়েছিলেন এবং নিরাশ হয়ে স্বেচ্ছায় তার ধনুর্বাগ ত্যাগ করেছিলেন। শ্রীকৃষ্ণের মহিষীরা ছিলেন এমনই সুন্দরী, তথাপি তারা ভগবানের দিব্য ইন্দ্রসমূহকে বিচলিত করতে পারেননি। তার কারণ হচ্ছে তিনি পূর্ণ আত্মারাম। তার আনন্দের জন্য কোনো বাহ্যিক সাহায্যের আবশ্যকতা হয় না। তাই তাদের রমণী সুলভ আকর্ষণের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে না পেরে মহিষীরা তাদের ঐকান্তিক প্রেম ও সেবার দ্বারা
তাকে সন্তুষ্ট করেছিলেন। তাহলে আমরা কি উপলব্ধি করলাম? ভগবান কখনো এই ইন্দ্রসুখে তিনি আবদ্ধ হন না, ভগবান মায়া দ্বারা আবদ্ধ হন না। ভগবান হচ্ছেন আত্মারাম। তিনি সে আনন্দ আস্বাদন করার জন্য কারো উপর তার নির্ভরশীল হতে হয় না। ভগবান নিজে নিজের মাধ্যমেই সে আনন্দ আস্বাদন করতে পারেন। ভগবান তার সেই নিজ এই লীলারসকে আরো মানে আস্বাদনীয় করার জন্য তিনি কি করলেন? তার সেই নিজের থেকেই রাধারানীকে সৃষ্টি করলেন। সেই এক কৃষ্ণ তিনি দুভাগে বিভক্ত হয়ে তিনি রাধা এবং কৃষ্ণ হলেন, এই লীলারসকে আরো অধিক অধিক আস্বাদনীয় করার জন্য। মূলতপক্ষে কৃষ্ণ এবং রাধা অভিন্ন, এক তত্ত্ব। তিনি তার বাম অঙ্গ থেকে সেই শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করলেন এই জগতের লীলারসকে আরো অধিক অধিক আস্বাদনীয় করার জন্য। এই শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের লীলা সঙ্গী, যার মাধ্যমে ভগবান তিনি তার ভক্তদের মাঝে সে লীলারস প্রেরণ করেন। যদি কৃষ্ণকে আমরা পূজা করতাম, তাহলে এভাবে প্রীতির বন্ধনটা সৃষ্টি হতো না। দেখুন, অনেকে কি নাটক নভেল দেখে, ছায়াছবি দেখে, তো শুধু যদি একটা ফিল্মে একটা নায়ক থাকে, তাহলে সেই ছবি কি ভালো লাগবে দেখতে? কখনো না। তো তখন এটাকে আরো আকর্ষণীয় করার জন্য কি করছে? নায়ক নায়িকা দুজন প্রয়োজন হচ্ছে। ঠিক কৃষ্ণের প্রতি আমাদের প্রীতিটা যদি আরো বৃদ্ধি করার জন্য ভগবান নিজেকে রাধা রূপে বিস্তৃত করলেন। তো এটা ভগবান তার ভক্তের জন্য এটা করেছেন, এই লীলারসকে আরো বর্ধিত করার জন্য। এখানে শিল প্রভুপাদ আরো বলছেন যে ভগবান একজন সাধারণ পতির মতো মনে হলো, ভগবানকে একজন সাধারণ পতির মতো মনে হলো, প্রকৃতপক্ষে তার পত্নীদের সঙ্গে তার সম্পর্ক ছিল চিন্ময়, বিশুদ্ধ এবং জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। তাহলে বুঝতে পেরেছেন যে ভগবান এত মহিষী গ্রহণ করলেও তিনি তার মহিষীদের সাথে তার সম্পর্ক সবসময় চিন্ময় ছিল, বিশুদ্ধ ছিল এবং জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত ছিল। 17, 27, 37 শ্লোক আর 3টা শ্লোক আছে। মায়ামুগ্ধ বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণকে তাদের মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে। তত্ত্বজ্ঞানের অভাবে তারা নিরাসক্ত প্রাকৃত সংঘাতীত শ্রীকৃষ্ণকে জড়ের দ্বারা প্রভাবিত প্রকৃতির সঙ্গে বলে মনে করে। তো যারা অত্যন্ত মায়াবদ্ধ, তারা ভগবানের এই ভাগবতটাকে বোঝে না, ভগবানের এই চিন্ময় লীলাকে অনুধাবন করতে পারে না। তারা তাদের মতো ভগবানকে একজন সাধারণ জীব বলে মনে করে। তো ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নমং দুষ্কৃতিন মুরা প্রপদ্যন্তে নরধমা মায়া অপহৃত জ্ঞানা আসরিং ভাবমাশ্রিতা। যারা মূঢ়, নরাধম, মায়া অপহৃত জ্ঞান এবং আসরিক ভাব সম্পূর্ণ, তারা কখনোই ভগবানকে জানতে পারে না। তারা ভগবানকে একজন সাধারণ মানুষের মতো বলে মনে করে। কিন্তু কারা ভগবানকে জানতে পারে? যারা ভক্ত। ভক্তা মাম যাবান যশস্মী তত্ত্বত। একমাত্র ভক্তই ভগবানকে জানতে পারেন তার ভক্তির মাধ্যমে। কিন্তু মায়া মুক্ত বিষয়াসক্ত ব্যক্তিরা ভগবানকে জানতে পারেন না। আর তাই আমরা দেখতে পাই যুগে যুগে সেই সমস্ত আসরিক ভাব সম্পন্ন মানুষেরা ভগবানের নিন্দা করেন, ভগবানকে উপহাস করে, ভগবানকে নিয়ে কটু কথা বলে। তো তারা এর মাধ্যমে আরো নরকের দিকে অধপতিত হচ্ছে। 8টি শ্লোক। পরমেশ্বর ভগবানের এমনই ঐশী প্রভাব প্রকৃতির অন্তর্ভুক্ত মায়া প্রপঞ্চে অবস্থিত হয়েও তিনি প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তেমনি তার চরণ আশ্রয় গ্রহণ করেছেন যে সকল ভক্ত,
তারাও যারা প্রকৃতি গুণের দ্বারা প্রভাবিত হন না। তাহলে ভগবান কখনো মায়ার দ্বারা মোহিত হন না। আর যারা ভগবানের চরণাশ্রয় গ্রহণ করেছে তারাও মায়ার মোহ থেকে মুক্ত হতে পারেন। তাহলে আমরা যদি ভগবানের শ্রীচরণে একান্তভাবে আশ্রয় গ্রহণ করতে পারি তাহলে আমরা এই মায়া থেকে মুক্ত হওয়ার সুযোগ পাব। কিন্তু আমরা যদি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ না করি তাহলে মায়ায় কবলিত হয়ে এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করব প্রত্যেক মুহূর্তে। আমরা একটা কাহিনী উল্লেখ করতে পারি, বদারিকা আশ্রমে যখন ভগবান তপস্যা করছিলেন নরনারায়ণ ঋষি রূপে, তখন ইন্দ্র ভাবছিলেন যে এরা তপস্যা করছে নিশ্চয় আমার পদ গ্রহণ করবে। তখন ইন্দ্র কি করলেন, তিনি কিছু শ্রেষ্ঠ অপ্সরাদের পাঠালেন ভগবানের কাছে তার ধ্যান ভগ্ন করার জন্য। তো ভগবান তিনি সর্বেশ্বর, তিনি ইন্দ্রের অভিপ্রায় বুঝতে পেরেছেন। তো পেরে তিনি কি করলেন, নিজের উরু থেকে ইন্দ্র যে সুন্দরী রমণী সৃষ্টি করলেন তার থেকে শতগুণ শ্রেষ্ঠ সুন্দরী ভগবান সৃষ্টি করলেন। আর যখন ওই স্বর্গের সুন্দরীরা এই সুন্দরীদের কাছে তখন পেতনির মতো মনে হচ্ছিল, কেন ওদের থেকে 100 গুণ বেশি সৌন্দর্যযুক্ত ছিল ভগবান যাদেরকে সৃষ্টি করেছেন। তখন তারা খুব লজ্জিত হয়েছিল সেই সমস্ত অপ্সরাগণ। তো ভগবান কি করলেন, তিনি ইন্দ্রের জন্য এই যে সুন্দরীদের সৃষ্টি করেছেন তার থেকে একজন সুন্দরীকে ইন্দ্রের জন্য প্রেরণ করলেন। তো এর মাধ্যমে আমরা কি শিক্ষা লাভ করতে পারি, ভগবান কখনোই তিনি এই মায়া প্রবঞ্চে প্রবঞ্চিত হন না। মায়া ভগবানকে ভয় পায়, ঠিক যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারাও মায়া দ্বারা কখনো মোহিত হয় না। তাই আমাদের ভগবানের শ্রীপাদপদ্মে একান্তভাবে আশ্রয় গ্রহণ করতে হবে। আর এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের কখনো বিনাশ হয় না। লাস্ট শ্লোক আজকের, সেই সরলা ও অবলা স্ত্রীগণ তাদের প্রিয়তম প্রতীক শ্রীকৃষ্ণের মহিমা না জেনে মোহবশত তাকে তাদের বশীভূত ও একান্ত অনুগত বলে মনে করতেন। নাস্তিকরা যেমন ভগবানের পরমেশ্বরত্ব উপলব্ধি করতে পারে না, তেমনি তারা তাদের পতির মহিমা রাজির পরিসীমা সম্বন্ধে অবগত ছিলেন না। তো আসলে ওই মহিষীগণ সকলেই ছিলেন সরলা এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ছিলেন। তো তারা সবসময় মনে করতেন যে কৃষ্ণ তাদের প্রতি মোহিত। তো এটাও একটা মায়ার, এটা ভগবানের একটা অন্তরঙ্গ শক্তির প্রভাব। যদি তারা এটা না ভাবতেন তাহলে সেই মহিষীরা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারতেন না। এখানে শিল প্রভুপাদ তিনি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের মহিষীরা যোগ মায়ার প্রভাবে ভগবানের অন্তহীন মহিমা বিস্তৃত হয়েছিলেন, যাতে ভগবানের সঙ্গে তাদের ভাবের আদান প্রদানে কোনো প্রকার ত্রুটি না থাকে এবং তারা যাতে মনে করতে পারেন যে ভগবান নির্জনে তাদের সঙ্গ লাভের অভিলাষী হয়ে তাদের বশীভূত হয়েছেন। এভাবে যদি মহিষীরা মনে না করতেন তাহলে তারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারতেন না। তো শুধু ভক্তমণ্ডলী, তা আমরা আজকে কি আলোচনা থেকে কি শিখতে পারলাম, যে ভগবান তিনি কখনো এই জড় জগতের কোনো কিছুর দ্বারা মোহিত হন না। তো যারা এই জড় জগতের মোহ থেকে মুক্ত হতে চায় তাদের কর্তব্য হচ্ছে সেই ভগবানের শ্রীপাদপদ্মে সমর্পিত হওয়া। এছাড়া আমরা আরো কি শিখলাম, যে অত্যন্ত নিচু জাতীয় এমনকি কুকুরভুচি পরিবারও যদি কারো জন্ম হয়, সেও যদি কৃষ্ণের আরাধনা করে তাহলে তিনি সেই বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্যতা অর্জন করেন। তো এই কৃষ্ণের শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। তো এভাবে
এই অধ্যায়ে ভগবানের গুণমহিম আলোচনা করা হয়েছে। আমরা আগামীকাল থেকে দ্বাদশ অধ্যায় শ্রবণ করব পরীক্ষিত মহারাজের জন্ম। পরীক্ষিত মহারাজের কীভাবে জন্ম হলো এবং এই দ্বাদশ অধ্যায়ে পরীক্ষিত মহারাজের বিশেষ মহিমা আলোচনা হবে আগামীকাল ঠিক 5টায়। আপনারা আবার শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমাবেত ভক্ত মণ্ডলী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি।